হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন থেকে কিন্তু তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না। তো আজ ভাবলাম চলো একটা সুন্দর এবং ইনফরমেটিভ ব্লগ শেয়ার করা যাক। আর সামনে কার কার এএনএম জিএনএমের পরীক্ষা আছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের প্রিপারেশন কেমন সেটাও জানিও। কিছুদিন থেকে লেটে ঘুম থেকে উঠছি, প্রায় সকাল 5টা, আর আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্লাস করছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের। আর আজ লাস্ট 1 উইকের ক্লাস ছিল, 9 জুন থেকে 16 জুন পর্যন্ত, এবং এর মধ্যেই ছিল রিসেন্ট কে কোন মিনিস্ট্রি পদে নিযুক্ত হয়েছে এগুলোই। আর তোমরা আমাকে কমেন্টে জানিও ডিফেন্স মিনিস্ট্রি পদে কে নিযুক্ত হলেন। এছাড়াও এই 1 উইক কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আরও যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো হলো এটিপি চ্যালেঞ্জার্স টেনিস টুর্নামেন্ট 2024 এবং আর্চারি এশিয়া কাপ 2024, যেটি সাউথ কোরিয়াতে হচ্ছিল, আর ইন্ডিয়া থেকে গোল্ড মেডেল জিতেছে কুমুদ সাইনি। তো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কমপ্লিট করে একটু ব্রাশ করছি আর বাইরের পরিবেশটা উপভোগ করছি। অ্যান্ড মিট মাই পিসিমণি, শি ইজ সায়ন্তিকা গোলুমলু। তো চলো এবার চা করতে করতে তোমাদের সাথে আমি আমার আজকের টু ডু লিস্টটা শেয়ার করি। আজকের টু ডু লিস্টে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং আর ইংলিশ আছে। আর ম্যাথ রিজনিংটা রিপিটেড আছে, সকালের দিকে ক্লাস করব আর দুপুরের দিকে প্র্যাকটিস করব। আর ভাবছি নেক্সট কয়েকদিন একটু বেশি বেশি মক টেস্ট দেবো, কারণ লাস্ট 2-3 দিন আমি একেবারে কোনো মক টেস্ট দিইনি। তো ভাবছি এই কিছুদিন একটু বেশি বেশি মক টেস্ট দেবো আর তোমাদের সাথেও আমার স্কোরটা শেয়ার করব। এখন আমি শুরু করলাম ম্যাথের একটা ক্লাস। তো এই ক্লাসটা সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত চলবে। আর আজ ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্ট ক্লাস। মাঝে 3-4 দিন মতো আমি ক্লাসটা অফ রেখেছিলাম, প্র্যাকটিসটা বেশি করছিলাম, সেই জন্য ক্লাসগুলো কমপ্লিট করতে পারিনি। তো আজ কম্পাউন্ড ইন্টারেস্টের এই ক্লাসটা শেষ করেই নতুন একটা চ্যাপ্টার শুরু করব কাল থেকে। ম্যাথ ক্লাস কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া করলাম আর তারপর শুরু করলাম রিজনিংয়ের ক্লাস। তো আজকে রিজনিং টপিক ছিল এজ বেসড কোয়েশ্চেন। তো আমি রিজনিংটা টপিক ওয়াইজ শুরু করেছি, যদিও এর আগে একবার কমপ্লিট করেছিলাম, তো এখন আবার শুরু করেছি, বাট কন্টিনিউ করা হবে না, কারণ সামনে আমার এএনএম জিএনএম এক্সাম আছে। তো কিছুদিন একটু আলাদা করে সময় দিতে হবে। যদিও আমার এএনএম জিএনএম টার্গেট নয়, বাট এক্সামটা ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর ওখানে সিলেবাসটা সম্পূর্ণ আলাদা। তো এই কিছুদিন একটু মক টেস্ট দেবো ভাবছি, অ্যান্ড লাস্ট কিছুদিন মক টেস্ট দিয়েওছি। তো তোমরা যদি চাও তাহলে আমি এক্সামের আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদিও এএনএম জিএনএমের জন্য আমি সেইভাবে আলাদা করে কিছুই পড়িনি, বাট মক টেস্টের স্কোরটা মোটামুটি আসছে, তো দেখা যাক। সকাল থেকে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস কমপ্লিট করে এখন শুরু করলাম বাড়ির মোটামুটি কাজগুলো, কারণ মা বাড়িতে নেই, আমাকেই করতে হবে। তো এখন প্রায় 11:30 বাজে, 12টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নেব। তো চলো। স্নান কমপ্লিট করে বসলাম ম্যাথ প্র্যাকটিস করতে সুবীর দাসের বই থেকে। তো কিছুদিন থেকে আমি সমস্ত চ্যাপ্টারে যে ডাউটসগুলো ছিল সেগুলোই ক্লিয়ার করছি, আর অন্য কোনো নতুন করে চ্যাপ্টার শুরু করিনি। আর অনেক ডাউট ছিল, সবই প্রায় গোল গোল করা আছে, তো সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। কিছু কিছু ম্যাথ নিজে থেকেই করে ফেলছি, আবার কিছু কিছু ইউটিউবের হেল্প নিতে হচ্ছে। তো এইভাবে চ্যাপ্টারগুলো কমপ্লিট করার চেষ্টা করছি।
আজ ভেবেছিলাম জিকে এক্সপ্রেস ক্লাসটা করব না, বাট সত্যি বলতে ওইদিকে ম্যাথ করতে করতে আমার আর ভালো লাগছিল না। খুব বেশি হলে 10 থেকে 15টার মতো ম্যাথ প্র্যাকটিস করেছি, তারপরে এখন অন্য কিছু করতে ইচ্ছে করছিল, সেই জন্য ভাবলাম জিকে এক্সপ্রেস যে ক্লাসটা আমি শুরু করেছিলাম তো সেটাই করা যাক। জেনারেল স্টাডিজের ওপরে একটা ছোট্ট মক টেস্টও দিয়েছি, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। 25টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে আমি 22টা অ্যাটেম্প্ট করেছি এবং 18টা ঠিক হয়েছে আর 4টে ভুল হয়েছে। অ্যান্ড মাই ফাইনাল স্কোর 17। তো চলো টেক্সট বুক নিয়ে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করি। টেক্সট বুকে এখন অফার চলছে, ইয়ারলি পাস প্রো মাত্র 239 টাকায়। আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো তাহলে 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে পারচেস করো আর মক টেস্ট দিয়ে রোজ নিজেকে যাচাই করো। এবার চলো একটা মেলের রিপ্লাই করা যাক। একটা বোন আমাকে মেল করে জিজ্ঞেস করেছে সিলেবাস কিভাবে কমপ্লিট হবে। তো সিলেবাস কমপ্লিট করার একটাই উপায় আছে, পড়াশোনা করতে হবে বেশি বেশি। আর জিজ্ঞেস করেছো ম্যাথ এবং ইংলিশের জন্য কি বই নেবে। তো ম্যাথের জন্য সুবীর দাসটা নিতে পারো, আর ইংলিশের জন্য এসপি বক্সি দিয়ে শুরু করো, অথবা পিকে দাস সরকারের বইটাও ভালো। অ্যান্ড বোনের লাস্ট কোয়েশ্চেন ছিল এএনএম জিএনএম এর জন্য মক টেক্সট বুক কোনটা ভালো। তো আমি যতটা জানি এএনএম জিএনএম এর জন্য বেস্ট মক টেক্সট বুক হলো এক্সাম বাংলা পাবলিকেশনে অ্যাডভান্স মক ফাইটার বইটি। তো এটা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে, প্লাস ফ্লিপকার্টেও অ্যাভেলেবল। জিকে এক্সপ্রেস ক্লাস শেষ করে আমি এখন একটা রিজনিংয়ের ক্লাস শুরু করেছিলাম প্র্যাকটিসের। তো এখান থেকে আমি রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস করি, আর এর মধ্যে আমার স্টুডেন্টরাও এসে হাজির হয়ে গেছিলো। তো ওদের পড়তে দিয়ে আমি একটু খেতে গিয়েছিলাম, কারণ দুপুরে আমার খাওয়া হয়নি। আর আমি ইচ্ছে করে খাওয়াটা স্কিপ করেছিলাম, কারণ দুপুরে খেয়ে পড়তে বসলে ঘুম চলে আসে। আর এর জন্য কিন্তু আমি মায়ের কাছে অনেক বকাও খেয়েছি। আজ টোটাল 5 জনের পড়া ছিল, তো 3 জনকে আগেই ছুটি দিয়েছি। আর এখানে দেখো দুটো দুষ্টুকে নিয়ে বসেছিলাম। এরা কিন্তু ঠিকঠাক বইও বের করতে চায় না, ওদের ব্যাগ থেকে বই বের করে আমাকে পড়াতে হয়। আর এরা পড়াশোনা করে কম, খেলে বেশি, সেজন্য এদের একটু স্পেশালভাবে গাইড করতে হয়। উঠেই ছাদে আসলাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে। আর ছাদে আজকে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ছাদে প্রায় অনেকক্ষণ ছিলাম, আর এখন প্রায় অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। তো নিচে নেমে এসে আমার প্রথমে বিছানাটা ঠিক করলাম, কারণ বিছানা ঠিক না থাকলে আমার পড়তে বসতেও ভালো লাগে না। আর দুপুর থেকে বইগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলোই ঠিকঠাক করছিলাম। আর তারপর বসলাম পড়তে। তো আজ আমি পড়ছিলাম ইডিয়ামসের লেটার সি দিয়ে যেগুলো আছে সেগুলো। নোটস থেকে কয়েকবার ভালো করে পড়ে নিয়ে বই থেকে প্র্যাকটিস করছিলাম। তো চলো এবার তোমাদের সাথে আজকের ফুল মক টেস্টের স্কোরটা শেয়ার করি। আজ দিয়েছি মিসেলেনিয়াস ফুল মক টেস্ট 3। এর আগেও দুটো টেস্ট দিয়েছিলাম, বাট তোমাদের সাথে স্কোরটা শেয়ার করা হয়নি, তো ওই স্কোরগুলো অ্যাভারেজ ছিল। তো চলো আজকে স্কোরটা শেয়ার করি। টোটাল 100টা প্রশ্ন ছিল, 90 মিনিট সময়, আর আমি অ্যাটেম্প্ট করেছিলাম 93। তো এখানে 18টা মতো ভুল হয়েছে আর 75টা ঠিক হয়েছে। অ্যান্ড মাই ফাইনাল স্কোর 138। তো কোয়েশ্চেন মোটামুটি ইজি ছিল, জিকে জিএসটাও ছিল ভালোই। আর ম্যাথগুলো মোটামুটি পেরেছি, বেশিরভাগই পারিনি। অ্যান্ড মাই ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না খারাপও না। তো মোটামুটি স্কোর হয়েছে, কাট অফ ক্লিয়ার, মানে আমি খুশি। আর এই হলো আমার উইক পয়েন্ট। তো সবই মোটামুটি ঠিক ছিল, বাট কোয়ালিটিটা এখানে থাকবে এটা এক্সপেক্ট করিনি। তো যাই হোক, তোমরা যারা মিসেলেনিয়াসের এই মক টেস্ট 3টা দিয়েছো তারা অবশ্যই তোমাদের স্কোরটা আমাকে কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।